একটা খবর পড়ে বেশ ভালোই লাগলো দর্শক। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের $50 কোটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। পেন্টাগনের নথি প্রকাশ হয়েছে, তাতে বলা হচ্ছে যে 12 দিন যে যুদ্ধ করছে ইসরায়েলের সাথে ইরান, তাতে $50 কোটি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। এটার কারণটা হলো ওই সময় বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিছে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র, যে ইরান ধ্বংস করো। এখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বুঝতে পারেনি যে তার যেই বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এইগুলো ইরানের ক্ষেপণাস্ত্রে যে উড়ে যাবে, গুড়ায় যাবে, এটা টের পায়নি। যার কারণে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। বলা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের $50 কোটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত নথি বলছে, ইরানের বিরুদ্ধে 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা দিতে গিয়ে প্রায় $50 কোটি উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারিয়েছে। সংবাদ মাধ্যম বলছে, সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা গেছে গত জুন মাসে ইরানের সঙ্গে 12 দিনের যে ইসরায়েলের যুদ্ধে মোট $50 কোটি মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সম্ভবত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা শেষ হয়ে গেছে। তো এটা ভালো যে এই শেষ দিকে দেখেন অবস্থা এমনই ছিল যে যেখানে ওই পারমাণবিক স্থাপনা হিসেবে চিহ্নিত 2টা জায়গা ইরানের, সেই জায়গাটা ধ্বংস করার জন্য যখন ইসরায়েল ব্যর্থ হয়েছে, তখন আমেরিকাকে আসতে হয়েছে। আমেরিকার পেন্টাগনের যেই বিমান বহর এসে ধ্বংসযজ্ঞ চালাইতেছে। তার মানে ইসরায়েল ফেল করছে, ইসরায়েল আর কুলায় উঠতে পারেনি। এবং বলা হচ্ছে যে ওই আমেরিকার এই হামলার মধ্য দিয়ে এবং ইরান তার পাল্টা ওই মধ্যপ্রাচ্যে কয়েকটা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, এটার মধ্য দিয়ে যুদ্ধের অবসান হয়েছে। এই যুদ্ধটা যদি চলমান থাকতো তাহলে আমেরিকার আরো ক্ষয়ক্ষতি হতো, ইসরায়েলেরও ক্ষয়ক্ষতি হতো, এবং শেষ পর্যন্ত কোথায় দাঁড়াতো, ইসরায়েল হারতো নাকি ইরান হারতো, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে ধারণা করা হয় যে ইসরায়েল মারাত্মকভাবে কোণঠাসা হচ্ছিল, এবং এই কোণঠাসার সুযোগে ইয়েমেন এবং অন্যান্য দেশ, লেবানন, সেই সব জায়গা থেকেও আক্রমণ তীব্র হচ্ছিল। ফলে অনেকটা ইসরায়েলকে বাঁচানোর জন্যই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, এবং তারপর বিষয়টি থেমে যায়। এই থামলেও ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র আমেরিকার সরবরাহ করা, সেগুলো ধ্বংস হয়েছে। ফলে ক্ষতিটা শুধু ইসরায়েলের না, আমেরিকারও হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।